কে দিয়ে গেছে? আমার বউ আর বড় মেয়ে। কেন দিয়ে গেছে তারা? কেন বলতে পারি না। শামসুজ্জামান ৩ নং সেক্টরের মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। দেশ ও পরিবার বাঁচাতে যিনি পিছু পা হননি বিপদে, তাঁর ঠাঁই আজ বৃদ্ধাশ্রমে। অসহায়ত্বের কথা মনে পড়তেই যেন বুক ভেঙে আসে তার। সংগ্রাম করছি, মুক্তি বাহিনী ছিলাম, আমি মুক্তিযোদ্ধা। আমি মনে করি নাই যে এখানে বৃদ্ধাশ্রমে কোনোদিন কইছে আব্বু কাকরের হোটেল আজকে নাস্তা খামো, যাও খাই আসো। গাড়ি দিয়ে নিয়ে গেছি, খাইছে। আমি আজকে কোথায়? ৩ কন্যা আর স্ত্রী থাকলেও পক্ষাঘাতে আক্রান্ত এই বীর মুক্তিযোদ্ধাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে জীবনের শেষ প্রহর। আবার পেনশনের বইটাও নিয়ে গেছে। পাপ তো করি নাই জীবনে, ছেলে মেয়ের জন্য সবকিছু করলাম, কিচ্ছু চাই না, খালি মরতে চাই। বৃদ্ধাশ্রমের এক একটি জীবন যেন এক একটি ট্র্যাজেডি। ৬ সন্তানের জননী সালমা খাতুনের অবস্থাও একই। ধনাঢ্য পরিবারের হলেও এখনো পরিবারের কথা মনে পড়লেই যেন দুঃস্বপ্ন তাড়া করে তাকে। কোনো মাইয়া মাইয়ার কাছে আর থাকুম না। ছেলের কাছে যাবেন? ৮ সন্তানের গর্ভধারিণী জাহানারা বেগমের গল্পও যেন আরেকটি নির্মম ট্র্যাজেডি। স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিলেও ঠাঁই মেলেনি সন্তানদের পরিবারে। আমার দুঃখ বললে শেষ হবে না, বুঝছে? গন্ডগোল লাগছিল তখন, মুরগির বাচ্চা যেরকম পাখার নিচে নিয়ে থাকে, তখন এইভাবে আমি নিয়ে রাখি, তখন ছোট ছোট এরা। সেই সন্তানটা যদি আমার সাথে এরকম করে, জায়গা সম্পত্তির জন্য, টাকার জন্য, টাকার মায়া, মায়ের মায়া নাই। এখন যদি ছেলে চাকরি না থাকে, সাজা দেয়, তাহলে আবার আমি কান দেখ, আমি ভুগি, আমার ছেলের ভোগানোর দরকার না। সন্তানের কষ্টে এখনো কাঁদেন মা। তারা অভিযোগ করতে চান না, শত কষ্টেও চান না কোনো অধিকার কিংবা প্রতিকার। তাই বলে প্রবীণের জীবনে ফিরবে না মানবতা? এই রাষ্ট্র কি নেবে না কোনো দায়? ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।